নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আমি আপনাদের সঙ্গে সঞ্জীব মল্লিক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের কোষাধ্যক্ষ মহুর আলী মল্লিক। তার সঙ্গে কথা বলবো 2026-এ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকে পরাস্ত করে বিজেপি ক্ষমতায় এসছে। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বিজেপি 26-এ ক্ষমতায় এসছে, আপনি তো দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, কি বলবেন প্রথমে? দেখুন, 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু মুসলমানদের চুষে খেয়েছে, তাদের হাতে ক্ষমতার জন্য বোম বন্দুক তুলে দিয়েছে। আর আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছি। ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলা পরায়ণ দল। মুসলিমরা ভেবে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবং হিন্দুদের দল, কিন্তু এটা না। 15 বছর তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুসলিমরা ছিলেন, কি পেয়েছে? কিছুই তো পায়নি। আমি প্রত্যেকটি মুসলিম সমাজের গুণীজন এবং শিক্ষিত মুসলিম সমাজকে বলবো, ভারতীয় জনতা পার্টিতে আপনারা আসুন। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সব কিছুই দেবে। ভারতীয় জনতা পার্টি এই নয় যে মুসলিম বিরোধী। ভারতীয় জনতা পার্টি সবসময় মুসলিমদের বলছে যে মুসলিমরা শিক্ষার আলোয় শিক্ষিত হোক, তারা চোর, গুন্ডা, বদমাস, বোমবাঁধা এইসব না করুক। তারা ডাকছে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার এইসব তৈরি করার জন্য বলছে যে আপনারা আমাদের দলে আসুন এবং শিক্ষার জায়গাটাকে তৈরি করুন। আজকে বলুন, এই মুসলিম সমাজে কটা আইপিএস, কটা আইএস, কটা বিজ্ঞানী, কটা ডাক্তার, কটা মাস্টার আছে? আমি একজন বিজনেসম্যান, তার সাথে একজন সমাজসেবক। আমার একটা 101 বেডের হসপিটাল আছে, সেখানে দেখুন আমার যারা হসপিটালের স্টাফ আছে প্রত্যেকজনই হিন্দু, একটিও মুসলিম নেই। কোথায় গেল মুসলিমরা? কি করেছে মুসলিমদের জন্য তৃণমূল সরকার? যারা আজকে একটা কলেজের স্টাফের জন্য, কলেজের জবের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে পারে না। আমার কলেজে 400 স্টুডেন্ট আছে, একটা মুসলিম ছেলে নেই। যারা বিএড করছে, বেসিক করছে, একটা মুসলিম ছেলে নেই। 32খানা প্রফেসর আছে, তাদের মধ্যে একজন মুসলিম নেই। কি করেছে মুসলিমদের জন্য? আমি চাইছি মুসলিমদের উন্নয়ন, মুসলিমরা আগে আসুক, ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাপোর্ট করুক এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা আরো উপরে উঠুক। এই সবার আগে যেটা বলবো আমি, যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে সেই মাদ্রাসাগুলিতে ইংলিশ মিডিয়াম স্কুল করা হোক, তবেই মুসলিমরা আগাতে পারবে, আদারওয়াইজ কোনোদিনও মুসলিমরা আগাতে পারবে না। এর জন্য মুসলিম সমাজকে, শিক্ষিত এবং গুণীজন সমাজকে বলবো আপনারা আগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা থাকুন। তাতে করে দেখবেন আগামী দিনে এই মুসলিম সমাজ অনেক দূর আগিয়েছে, তাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সব কিছু দেখতে পাবেন। আপনি একটা বিস্ফোরক অভিযোগ করলেন, বিস্ফোরক দাবিও করলেন, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে বোম বন্দুক তুলে দিয়েছে তাদের হাতে। এটা ঠিক কেন? দেখুন, মুসলমানকে তো ওরা পুতুলের মতো ব্যবহার করেছে, শুধু ভোট ব্যাংকের জন্য, চেয়ারের জন্য। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চেয়ারের জন্য তো শুধু মুসলমানকে ব্যবহার করেছে। কি দিয়েছে মুসলমানকে? আজ মুসলিমরা দেখুক তো যে আলটিমেট তারা পেয়েছে কি? কিছুই পায়নি, কিছুই পায়নি। শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে কাজ করেছে। এবার কি তাহলে বিজেপির কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে, বিশেষ করে যেহেতু আপনি সংখ্যালঘু সেলের দায়িত্ব রয়েছেন? কি বলবেন সংখ্যালঘু সেলের মানুষরা, তারা কি এবার থেকে বিজেপির পাশে থাকার বার্তা দিচ্ছেন তাদের? দেখুন, বিজেপি একটি শৃঙ্খলা পরায়ণ দল। আমি সবসময় বলেছি যে আমাদের আজকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মুসলিমদের হাতে বন্দুক না দিয়ে তাদের হাতে শিক্ষা তুলে দেওয়া হোক। এই শিক্ষা যতদিন না মুসলিমদের মধ্যে ঢুকবে ততদিন মুসলিমরা আগাতে পারবে না। তাই আমি প্রত্যেকটি মুসলিম সমাজের গুণীজনদের এবং শিক্ষিত সমাজকে বলবো, আপনারা ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন, আপনারা আসুন। ভারতীয় জনতা পার্টি কোনো মুসলিম বিদ্বেষী দল নয়, কোনো মুসলিম বিদ্বেষী দল নয়। আগামী দিনে আপনাদের আমি কথা দিচ্ছি, মুসলিম সমাজকে আপনারা আসুন। আমি আপনাদের হয়ে আমার রাজ্যের যারা বিজেপির কর্মকর্তা আছেন, আপ টু চিফ মিনিস্টার পর্যন্ত, তাদের কাছে গিয়ে আমি মুসলিমদের আমাদের যেটুকু আদায় করার আমি আদায় করব, কিন্তু সেজন্য ভারতীয় জনতা পার্টিকে আপনাদের সাপোর্ট করতে হবে। আপনি বলছেন যে বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়। 2026-এর বিধানসভা নির্বাচনে কি সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে ছিল? দেখুন, আমি প্রথম থেকেই বলছি যে মুসলিমরা কোনোদিনও ভোট দেয়নি বিজেপিকে।
ভেবেই নিয়েছিল মুসলিমরা যে বিজেপি একটা হিন্দুদের দল, কিন্তু আদৌ এটা না। কোন জায়গায় বলেছেন? কি পায়নি ভারতবর্ষ বিজেপির থেকে? কি পায়নি? আজকে এপিজে আব্দুল কালামকে দিয়েছে, কি দেয়নি? আজ আপনার আমার পশ্চিমবাংলার মানুষকে বলুন, আজকে যেই ভাষাটা আমি বললাম যে মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে হবে, আজ মাদ্রাসা থেকে কোনো ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কোনো বিজ্ঞানী হয়েছে? বলুন তো আমাকে। দেখুন না, আমাদের নজরুল ইসলাম, আইপিএস নজরুল ইসলাম মাদ্রাসায় পড়াশুনো করেনি, পাপিয়া সুলতানা মাদ্রাসায় পড়াশুনো করেনি। এরকম কত নজির নেবেন? অতএব মুসলিমদের যদি আলটিমেট উন্নতি চান বা উন্নতি আমরা চাই, এই মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিয়ে আমি বলবো ওগুলোকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে আমি অবশ্যই আবেদন করব মুসলিম সমাজের উন্নতির জন্য। আগামী দিনে মুসলিমদের যদি সার্বিক উন্নয়ন করতে হয়, তাহলে কি আপনি আরো বেশি করে লড়াই আন্দোলনের পথে নামবেন? অবশ্যই মুসলিমদের জন্য আন্দোলন তখন করব অবশ্যই, যখন আমরা দেখবো যে মুসলিম সমাজ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসছে, আমরা নিশ্চয়ই মুসলিমদের জন্য ভাববো না। কে বলেছে? বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে বলেন যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে নাকি সংখ্যালঘুরা অবহেলিত। আপনি কি মনে করেন? দেখুন, একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমাদের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন যে 80 বছর ধরে মুসলিমদেরকে তো দিয়েছে। আচ্ছা, মুসলিমরা বুঝুক যে 80 বছর ধরে আমাদেরকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা কি দিয়েছে, তা আলটিমেট মুসলিমদের উন্নয়ন কি হয়েছে, উন্নতি কি হয়েছে? উন্নতি কিছুই হয়নি। তাই আমি মুসলিমদেরকে বলবো, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন, আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদের হয়ে রাজ্যে আপনাদের হয়ে তদবির করব। দীর্ঘদিন ধরে আপনি বিজেপির সংখ্যালঘু সেলের দায়িত্ব সামলেছেন, কখনো কি কোথাও আপনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট হয়েছে অন্য কোনো রাজনৈতিক দল থেকে? দেখুন, বিজেপি একটা শৃঙ্খলা পরায়ণ দল বলেছি। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মাহাতো আমাকে কোনোদিনও মুসলিম মনে করেনি, মাহফুজা খাতুনকে কোনোদিনও মুসলিম মনে করেনি, আলী হোসেনকে কোনোদিনও মুসলিম মনে করেনি। নিজে হাতে করে খাইয়ে দিয়েছে তারা। কে বলেছে? এইগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বিজেপি মুসলিম বিরোধী দল। এগুলো সব ফালতু কথা, মিথ্যা কথা। এইসব কথাকে আমি কোনোদিনও প্রশ্রয় দিই না। বিজেপি পার্টির মতো পার্টি হয় না এই ভারতবর্ষে। আগামী 100 বছর আমি ব্যক্তিগতভাবে এই বিজেপি পার্টিকে ভারতবর্ষে দেখতে চাই। কি মনে হয় এবার কি তাহলে কি সার্বিকভাবে রাজ্যের উন্নয়ন হবে? সেখানে হিন্দু হতে পারে, সংখ্যালঘু হতে পারে, প্রত্যেকের কি সার্বিক উন্নয়ন হবে বলে মনে করছেন? উন্নয়ন তো হবেই, শিল্পও আসবে। ডবল ইঞ্জিন সরকার চলছে পশ্চিমবাংলায়, কেন্দ্রে বিজেপি আছে, রাজ্যে বিজেপি আছে, সার্বিক উন্নয়ন সবার জন্য হচ্ছে। কোন কোন স্টেটে মুসলিমরা কিছু পায়নি বলুন? উত্তরপ্রদেশ যেভাবে মুসলিমদের জন্য করেছে কেউ করবে না, আসাম যেভাবে করছে কেউ করবে না। শুধু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপিরা মুসলিমদেরকে মারছে, ধরছে, তাড়িয়ে দিচ্ছে। এগুলো শুধু মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আদৌ এসব কিছু না। হিমন্ত বিশ্ব শর্মা জি, আসামের মুখ্যমন্ত্রী, একটা কথা বলেছেন যে মুসলিম সমাজকে ডেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা আপনাদের ছেলেদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার চান না জঙ্গি চান? সবাই এসে বলেছে একটা কথা, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার চাই। তাই আজকে হিমন্ত বিশ্ব শর্মা আজকে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, ওগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে কনভার্ট করার চেষ্টা করছে বা করবে আগামী দিনে। মাদ্রাসায় মূলত কোন ধরনের শিক্ষা দেওয়া হয় আপনি তো ভালো বলতে পারবেন এই বিষয়ে। দেখুন, মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় তাতে তো আলটিমেট মুসলিমদের কোনো উন্নতি হবে না। আমার একটা ছেলেকে 5 বছর বয়স হলো, তাকে আমি ইংলিশ মিডিয়ামে একটা ভালো বাংলা মিডিয়ামে না ভর্তি করে তার মাথায় যদি টুপি পরিয়ে দিয়ে তাকে আমি একটা মাদ্রাসায় ভরে দিই, সে শিখবে কি? সে আরবি শিখবে। ওর জীবনে ওই জল পড়া, তাবিজ পড়া এইসব ছাড়া আর কিচ্ছু হবে না। ওকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, বিজ্ঞানী করতে হলে ওকে ইংলিশ মিডিয়ামে ভরুন, ভালো বাংলা মিডিয়ামে ভরুন। এটাই আমি মুসলিম সমাজের কাছে আবেদন করব। তাহলে কি আপনি বলতে চাইছেন যদি সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে এখন তাদেরকে বিজেপির সঙ্গে থাকতে হবে? অবশ্যই ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আমি মুসলিম সমাজকে আবারও বলবো যে আপনারা এগিয়ে আসুন, তার জন্য যেটা আমাকে করতে হয় সেটা আমি করব। তার জন্য আমি দরকার হলে চিফ মিনিস্টার, আমাদের সদ্য সুকান্ত মজুমদার আছে, শ্রমিক ভট্টাচার্য আছে, আমাদের দিলীপ দা আছে, এদের মতো মানুষ হয় না। ভারতীয় জনতা পার্টি মুসলিম থেকে একবারও বলে না যে আমরা ওদের জন্য কিছু করব না। সবসময় করার জন্য তারা প্রস্তুত আছে, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে।
একেবারেই এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের কোষাধ্যক্ষের সঙ্গে। তিনি একটাই আবেদন জানালেন যে সংখ্যালঘুদের যদি সার্বিক উন্নয়ন করতে হয় বিজেপির সঙ্গে থাকতে হবে। তবে দেখার বিষয় আগামী দিনে তার এই আবেদন কতটা বাস্তবের মাটিতে সফলতা অর্জন করে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।